দিদি, কিছু টাকা দেবে? আমার না খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আমি কি কিছু খেতে দেবো? ঠিক আছে দিদি, তাই দিন। এই নাও, আমার কাছে খুচরো নেই। যেটা ফিরবে সেটা আমাকে রিটার্ন করে দিও। আচ্ছা দিদি, দিয়ে দেবো। আরে, ও তো তোর টাকা নিয়ে পালিয়ে গেল, ওকে তো ধরতে হবে। না না, ওকে যেতে দে। ও তোর 500 টাকা নিয়ে চলে যাচ্ছে আর তুই বলছিস কোনো প্রবলেম নেই। আরে ও যদি 500 টাকা নিয়ে খুশি থাকে তো থাকতে দে না, কোনো প্রবলেম নেই তাতে। আর ইউ ম্যাড? আরে ঠিক আছে, তুই শান্ত হ একটু। ম্যাডাম, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাওয়ার জন্য কিছু টাকা দেবেন? তুমি কোনো কাজবাজ করো না? না ম্যাডাম, আমি কাজ পাই না। আচ্ছা, আমি যদি তোমাকে কোনো কাজ দিই তুমি করবে? হ্যাঁ ম্যাডাম, করব। আচ্ছা, ওখানে বার্গার শপ দেখতে পাচ্ছ? ওখান থেকে 2টো বার্গার নিয়ে আসো। আমার কাছে না খুচরো নেই, তুমি এটা নিয়ে যাও, যা ফিরবে আমাকে রিটার্ন করে দিও। আর এর বদলে আমি তোমাকে 50 টাকা দেবো। 50 টাকা? হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, আমি নিয়ে আসছি। তুই আবার আরেকজনকে 500 টাকা দিয়ে দিলি, এবার ও যদি ফিরে না আসে? আরে কোনো প্রবলেম নেই। তোর যদি টাকা বেশি হয়ে থাকে না ভাই, তাহলে তুই আমাকে দিয়ে দে। এসব অচেনা লোকদের কেন বিলিয়ে বেড়াচ্ছিস? তোর কি দরকার? আর আমি ওদেরকে টাকা দিচ্ছি না, তার কোনো না কোনো রিজন অবশ্যই আছে। কি রিজন আছে? তুই দাঁড়া, আমি তোকে সব বলবো। ঠিক আছে। কার ওয়েট করছিস? কেউ আসবে না আর, টাকা নিয়ে পালিয়েছে। আরে কোনো ব্যাপার না। পাগল হয়ে গেছিস নাকি তুই? ম্যাডাম, আমার জন্য কোনো কাজ হবে? কাজ? আমি তোমাকে গাড়িতে বসে কি কাজ দেব? যে কোনো কাজ ম্যাডাম। এই ধরুন আপনার গাড়ি পরিষ্কার করার কাজ, আরও যে সমস্ত কাজ বলবেন করব। আমার ওই 20-30 টাকা মতন হলেই হবে। আসলে আমার বাচ্চার জন্য আমাকে দুধ কিনতে হবে। আচ্ছা, তুমি ওই সামনে দোকানটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসো। এই নাও, আমার কাছে খুচরো নেই, তুমি এটা নিয়ে যাও, যা ফিরবে আমাকে রিটার্ন করে দিও। এর জন্য আমি তোমাকে 50 টাকা দেবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই নিয়ে আসছি। তুই আবারও একই কাজ করলি। কেন এই গরিব ভিখারিদের উপর ভরসা করছিস? বলবো, তুই একটু বস, আমি সব তোকে বলবো। হ্যাঁ, তুই এখানে এমন আরাম করেই বস থাক, কেউ ফেরত আসবে না। ধৈর্য ধর। ম্যাডাম, এই যে আপনার কোল্ড ড্রিঙ্কস, থ্যাংক ইউ। আর এই যে আপনার টাকাটা। অনেক দেরি করে আসলে তুমি? হ্যাঁ ম্যাডাম, আসলে ওখানে খুব লাইন ছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ও, এই নাও তোমার 50 টাকা। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, একটা কথা বলবো, তুমি 500 টাকাটা নিয়ে চলে কেন গেলে না? এটা আপনি কি বলছেন ম্যাডাম? ম্যাডাম, ওই টাকাটা আমার না, তাহলে ওই টাকাটা আমি কি করে নিতে পারি? আর তাছাড়াও ওই টাকাটা দিয়ে আমি কদিন খাবার খেতে পারবো? হয়তো খুব বেশি হলে 4-5 দিন। সত্যি কথা বলতে ম্যাডাম, ফ্রির টাকায় পেট ভরে না, খাটনির টাকাতেই পেট ভরে। বাহ, তোমার চিন্তা ভাবনা তো খুব ভালো। তুমি কাজ করতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই করব। যদি কাজ পাই তাহলে অবশ্যই করব। ঠিক আছে, তোমায় আমার বাড়িতে থাকতে হবে। আমার মা একা থাকেন তো, তাই ওনার হাতে হাতে একটু কাজ করে দিতে হবে। আর যদি কখনো প্রয়োজন হয় একটু বাজার করে আনতে হবে। এর জন্য আমি তোমাকে 15,000 টাকা দেবো। কি? 15,000 টাকা? হুম। আর আমাদের বাড়িতে একটা সার্ভেন্ট রুম খালিও আছে, তুমি চাইলে ফ্যামিলি নিয়ে ওখানেও থাকতে পারো। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, এই নাও, এটা আমার কার্ড। কালকে ঠিক সময় এখানে চলে এসো। ঠিক আছে ম্যাডাম, আমি চলে আসব। তুই ওকে নিজের বাড়িতে কাজে রেখে দিলি? আরে মা বাড়িতে একাই থাকে, একটা হেল্পারেরও তো প্রয়োজন, তাই ওকে রেখে দিলাম। তাহলে একেই কেন? তুই দেখলি না ছেলেটা কত সৎ, আর আমার টাকাটাও ফেরত দিয়ে দিল। আর মায়ের সাথে তো আর যাকে তাকে রাখতে পারি না বল। প্রথমে যে দুজনকে টাকা দিলাম ওরা তো টাকা নিয়েই পালিয়ে গেল, ওরা ওই নিয়েই খুশি। যদি ওরা নিজেকে সৎ প্রমাণ করতে পারত তাহলে ওদের দুজনের মধ্যে কাউকে আমি কাজটা দিতাম। কিছু লোক আছে দেখবি যারা বলে আমরা তো কাজই পাই না, এই সব কারণের জন্যই ওরা কাজ পায় না। প্রথমত ওরা সৎ হয় না,
আর দ্বিতীয়ত পরিশ্রম করতে চায় না, এর জন্যই কোনো কাজ পায় না। তুই একদম ঠিক করেছিস, একদম ঠিক বুদ্ধি লাগিয়েছিস। যাই এবার। চল।